আমাদের বাংলাদেশটা হাজারো হাজারো সমস্যায় জর্জরিত। ঢাকা শহরের যানজট, আমাদের পার্শ্ববর্তী যেই বরিশাল সিলেট জেলা যে অঞ্চল আছে, সেখানের মানুষ বন্যায় প্লাবিত হয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। সেগুলো নিয়ে আমাদের এই হলুদ মিডিয়ারা কোনো ধরনের উচ্চবাচ্য বা সংবাদ প্রচার করে না। তারা কি নিয়ে সংবাদ প্রচার করবে? মামুনের মতো ফালতু ফাত্রা ছেঁচড়া মার্কা যে টিকটকার আছে, এই টিকটকারকে নিয়ে তারা সংবাদ প্রচার করবে। কারণ এই ফাত্রাকে নিয়ে যত বেশি সংবাদ প্রচার করবে তত বেশি সস্তা ভিউজ পাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মামুনটাকে, হু ইজ মামুন? ইজ হি মামুন এনি ক্রিকেটার অর এনি কাইন্ড অফ প্লেয়ার অর এনি মুভি অ্যাক্টর? কোনো কিছুই তো না। আমাদের বাংলাদেশের জন্য কোনো কিছু কন্ট্রিবিউশন করেনি, কোনো কিছু করেনি। অথচ সে চুলে রং লাগিয়ে ঘোড়ার লেজের মতো বড় একটা চুল রেখে কয়েকটা গানের সাথে ঢ্যাংঢুং করে নেচে ফেচে সে সেলিব্রিটি হয়ে গেছে। সে কার সাথে লিপ টুগেদার করেছে, কাকে রেপ করেছে, কাকে ধোকা দিয়েছে, এগুলো নিয়ে আমাদের হলুদ মিডিয়ার বড় একটি অংশ তাকে নিয়ে সংবাদ প্রচার করছে। এদের রুচি দেখে আমার নিজের খুব বমি আসতেছে। মন চায় যে বমি করে ওদের মুখের উপর ছেড়ে দিই। এত সস্তা রুচি এদের। আর কোনো মানুষ পাস না মামুনের মতো ফাত্রা কিছু টিকটকার আছে, এদেরকে নিয়ে সংবাদ প্রচার করস। লজ্জা করে না তোদের? এইসব ফাত্রা লোককে নিয়ে সংবাদ প্রচার করার কি আছে? সে কে? বাংলাদেশের কোনো একটা বড় ইনস্টিটিউশনাল কোনো ব্যক্তি বা কোনো কিছুই না। তাকে নিয়ে তো এত উচ্চবাচ্য করার মতো কিছু নাই। সে কোথায় আকাম করছে, টুকাম করছে, এগুলো নিয়ে তো সংবাদ প্রচার করার মতো কোনো কিছুই নাই। সস্তা ভিউজ পাবে বলে তোদের জার্নালিস্টের যে এথিক্স, সেই এথিক্স ব্রেক করে যা খুশি তাই প্রচার করবি। আমাদের দেশের মধ্যে হাজারো হাজারো জাতীয় বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের মানুষ জর্জরিত। সেই সব সমস্যা নিয়ে কথা বল, সেই সব সমস্যা নিয়ে টক শো কর, আলাপ আলোচনা কর, ইন্টারভিউ নে। আমাদের সরকারের বড় বড় নীতি নির্ধারক যারা আছে তাদের ইন্টারভিউ নে। সেগুলো করবি না, ওই সস্তা টিকটকারদের নিয়ে ফলো করে সংবাদ প্রচার করবি। আর কোন মানুষ পাস না এই ফালতু টিকটকারদের নিয়ে সংবাদ প্রচার করস। এতটা নিম্নমুখী রুচি তোদের।